আজকে তোমার ছেলে, তোমাকে যদি না ঘর থেকে বের করতে পেরেছি আমার নামও কামরাঙা না। কি হয়েছে কামরাঙা? এই তোমার মাকে এক্ষুনি ঘর থেকে বের করো। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তোমার মাকে এক্ষুনি ঘর থেকে বের করো। কি, মাকে বের করবো? তুই বেরিয়ে যা, চলো পুরি। কি, তুই তোর মার জন্য আমাকে তাড়িয়ে দিলি? আমাকে? তুই তোর মাকে নিয়ে থাক, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, তুই আমাকে আর কোনোদিন আনতে যাবি না। হ্যাঁ, যা যা। বাটুল, বৌমা হলো ঘরের লক্ষ্মী বাবা, তুই এইভাবে বৌমাকে তাড়িয়ে দিলি? তুমি জানো না মা, তোমার জন্য যদি একটা খাবার নিয়ে এসে ও লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়, তোমার জন্য যদি একটা শাড়ি নিয়ে এসে ও লুকিয়ে রাখে, তোমাকে দিয়ে এই বাড়ি সব কাজ করায়। থাক না বাবা, ও তো ছোট মানুষ, হয়তো আমার কপালে এটাই লেখা ছিল। আর আমি আর কয়দিন বাবা, ওকে নিয়ে তো তোকে সারা জীবন চলতে হবে। না মা, তোমাকে যে ভালোবাসে না তার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই যদি বৌমাকে ফিরিয়ে না আনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা, হ্যাঁ বাটুল। ঠিক আছে, তাহলে তুমিও আমার সাথে চলো মা। কামরাঙা, কি হয়েছে কামরাঙা? ওর মায়ের জন্য ও আমার গায়ে হাত তুলেছে, আমার জন্য খাবার আনলে ওর মায়ের জন্য আনে, আমার জন্য শাড়ি আনলে ওর মায়ের জন্য আনে, সারাদিন মা মা মা, এবার থাকুক মা নিয়ে। ভারী অন্যায়। ঠিক আছে কামরাঙা। বৌমা, আরে দিদি, আসুন আসুন আসুন, কতদিন পর এলেন, ভালো আছেন? কামরাঙা দেখ তো, শাশুড়ি এসছে। বাড়ি চলো। যাবো না, তোমার মা যে ঘরে থাকবে আমি সে ঘরে যাবো না। আচ্ছা ঠিক আছে কামরাঙা, তো শাশুড়ি আজ থেকে আমার ঘরেই থাকবে, কেমন? না বাবা, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ওই দেখ, তোর শাশুড়ি তোর ঘরে থাকলে অসুবিধা, আমার ঘরে থাকলে অসুবিধা, তাহলে বেচারা থাকবে কোথায়? ঠিক আছে, তুই যদি তোর শাশুড়িকে দেবীর মতো যত্ন করে তোর ঘরে রাখতে পারিস, তাহলে আমি ওনাকে আমার ঘরে রাখবো না। ঠিক আছে বাবা, আজ থেকে আমি আমার শাশুড়িকে দেবীর মতো পুজো করব। মা